প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব ইনফিনিটিভ নিয়ে। হ্যাঁ, ইনফিনিটিভ কি এবং ইনফিনিটিভের ব্যবহার, বিশেষ করে কিভাবে ইনফিনিটিভ নাউন এবং ভার্বকে পোস্ট মডিফাই করে সেই বিষয়টা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, প্রথমে বলি ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব কখনো সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে বসতে পারে না এবং বাক্যের টেন্স এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে যে ভার্বের কখনোই কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভও তাই। ইনফিনিটিভ হচ্ছে বাক্যে কখনো মূল ভার্ব হিসেবে বসতে পারে না এবং বাক্যের টেন্স এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে কখনোই ইনফিনিটিভের পরিবর্তন হয় না, ইনফিনিটিভের ফর্মের পরিবর্তন হয় না। ঠিক আছে? ইনফিনিটিভ সাধারণত দুই প্রকার আমরা বলে থাকি। একটা হচ্ছে টু যুক্ত ইনফিনিটিভ আর একটা হচ্ছে টু ছাড়া ইনফিনিটিভ। টু যুক্ত ইনফিনিটিভ এবং টু ছাড়া ইনফিনিটিভ। তোমরা অবশ্যই জানো টু প্লাস মূল ভার্ব অর্থাৎ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব দিয়ে ইনফিনিটিভ গঠিত হয়। টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব দিয়ে ইনফিনিটিভ গঠিত হয়। কিন্তু কিছু কিছু ইনফিনিটিভ আছে সেখানে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেটাকে আমরা বলি টু ছাড়া ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ। আর কিছু কিছু ইনফিনিটিভ আছে যেখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে? এখন বেশিরভাগ ক্ষেত্রেই টু যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম এই ইনফিনিটিভটাই ব্যবহার করা হয়। আমি আবার বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব এই ইনফিনিটিভটাই ব্যবহার করা হয়, শুধুমাত্র নির্দিষ্ট কতকগুলো জায়গা ছাড়া। নির্দিষ্ট জায়গা কোনগুলো? কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে পরবর্তীতে ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে পরবর্তীতে বা দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেই ভার্বটার আগে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি। যেমন হি মেড মি ডু দ্য ওয়ার্ক। আবার আমরা বলতে পারি লেট মি গো আউট। I saw him go home. এখানে দেখো, এখানে মূল ভার্ব কি? সি এর পাস্ট ফর্ম স, মেক এর পাস্ট ফর্ম মেড, আবার এখানে লেট, এগুলো মূল ভার্ব হিসেবে আছে। তাই এদের পরে কি হচ্ছে? বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। ঠিক আছে? এখানে দেখো টু গো না দিয়ে আমি শুধু গো ব্যবহার করেছি, এখানে টু ডু না দিয়ে আমি শুধু ডু ব্যবহার করেছি, এখানেও টু গো না দিয়ে আমি শুধু গো ব্যবহার করেছি। তার মানে কি, যে ভার্বগুলো মূল ভার্ব হিসেবে বসলে পরবর্তীতে ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আমরা সেই ভার্বগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলি। এখন কোন ভার্বগুলো সাধারণত বসলে পরবর্তীতে ইনফিনিটিভে টু না বসে না সেই ভার্বগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, মেক। মেক মানে মেকের তিনটা ফর্ম, মেক, লেট, সি, হেয়ার, নোটিস, হেল্প ইত্যাদি। ঠিক আছে? মেক, মেকের তিনটা ফর্ম, মেক, মেড, মেড। লেট, লেটের তিনটা ফর্মে আমরা জানি এক, লেট, লেট, লেট। সি এর তিনটা ফর্ম, সি, স, সিন। হেয়ার, হেয়ারের তিনটা ফর্ম হচ্ছে হেয়ার, হার্ড, হার্ড। নোটিস, নোটিসড, নোটিসড। হেল্প,
হেল্পড হেল্পড। ঠিক আছে, এই ভার্বগুলো যদি সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে থাকে এবং পরবর্তীতে দ্বিতীয় ভার্ব থাকে বা ইনফিনিটিভ থাকে, আমরা ইনফিনিটিভে টু না বসায় সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আর যে সকল ইনফিনিটিভে টু বসে সেটাতে টু যুক্ত ইনফিনিটিভ আমরা বললাম। ঠিক আছে, এখন আমরা দেখব ইনফিনিটিভ কিভাবে মডিফাই করে। ইনফিনিটিভ প্রথমত আমি দেখব ইনফিনিটিভ কিভাবে নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করে। ইনফিনিটিভ কিভাবে নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করে সেটা এখন আলোচনা করব। হি gave me a chair. এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে post modify the noun with an as a infinitive. Post modify the noun with an infinitive. তার মানে এখানে এই চেয়ারটাকে মডিফাই করতে হবে, একটা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, সেই ইনফিনিটিভটা দিয়ে এই চেয়ারটাকে মডিফাই করতে হবে। এখানে কি দেওয়া যায়? আচ্ছা, চেয়ার আসলে কিসের জন্য? চেয়ার হচ্ছে বসার জন্য। ঠিক আছে, আর বসার ইংরেজি কি? বসার ইংরেজি হচ্ছে সিট। আর ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আবার বলছি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইনফিনিটিভ গঠিত হয়। সো যদি নাউনকে বা ভার্বকে যাকেই মডিফাই করতে বলা হোক, যদি ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে বলা হয়, তাহলে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে মডিফাই করব। ঠিক আছে, তাহলে এখানে এই চেয়ারটাকে যদি আমি ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে চাই তাহলে হতে পারে এরকম টু সিট অন, টু সিট অন। ঠিক আছে, টু প্লাস সিট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এখানে পোস্ট মডিফায়ার অফ নাউন চেয়ার ইজ টু সিট অন, অর্থাৎ চেয়ারের পোস্ট মডিফায়ার হচ্ছে টু সিট অন। এই টু সিট অন একটা ইনফিনিটিভ এবং এই ইনফিনিটিভ দিয়ে চেয়ারটাকে মডিফাই করা হলো। বা আমরা বলতে পারি আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক। ইম্পর্টেন্ট ওয়ার্ক, এখানে এটি অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, এটি নাউন। এখন বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান ইনফিনিটিভ। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান ইনফিনিটিভ। এখানে আমরা এই নাউনটাকে মডিফাই করব কি করে? কাজ করা। কাজ করা ইংরেজি কি? ডু। তাহলে আমরা এখানে ইনফিনিটিভ কি দিতে পারি? আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু। টু ডু এখানে একটা ইনফিনিটিভ এবং এটা অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক এর পরে বসে পোস্ট মডিফাই করতেছে, এবং যেহেতু এটা ইনফিনিটিভ আমরা ইনফিনিটিভ দিয়ে অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ককে পোস্ট মডিফাই করছি। ঠিক আছে, বা there is a nice spot. নাইস স্পট। স্পট মানে কি? জায়গা, সুন্দর জায়গা, একটা সুন্দর জায়গা আছে ভিজিট করার মতো। টু ভিজিট, টু ভিজিট। এই টু ভিজিট দেওয়া আমি এখানে নাইস স্পট, এই নাইস স্পটকে পোস্ট মডিফাই করলাম। নাইস স্পটকে পোস্ট মডিফাই করলাম, তাই টু ভিজিট এখানে ইনফিনিটিভ এবং পোস্ট মডিফাই অফ দ্য নাউন আ নাইস স্পট। ওকে, আমরা আরো কিছু উদাহরণ ব্যবহার করতে পারি। যেমন ধর আমি লিখছি, হি ওয়াজ দ্য লাস্ট ম্যান। হি ওয়াজ দ্য লাস্ট ম্যান, এই যদি বলা হয় এই দ্য লাস্ট ম্যানকে একটা ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে হবে। দ্য লাস্ট ম্যানকে একটা ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? কি করতে হবে? যে মডিফায়ারটা নিয়ে আসতে হবে সেটা অবশ্যই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে গঠিত হতে হবে, তাই না? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কি দিতে পারি? হি ওয়াজ দ্য লাস্ট ম্যান
টু অ্যাটেন্ড দ্য মিটিং। He was the last man to attend the meeting. এখানে দেখো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টু অ্যাটেন্ড। He was the last man to attend the meeting. ঠিক আছে, টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে ইনফিনিটিভ নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করছে। আমি আবার বলছি, ইনফিনিটিভ দিয়ে যখন কোনো নাউন বা ভার্বকে মডিফাই করতে বলা হবে তখন অবশ্যই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে মডিফাই করতে হবে। অবশ্যই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে মডিফাই করতে হবে। তবে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ইনফিনিটিভ ফ্রেজ পোস্ট মডিফাই দ্য নাউন অর পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। যদি বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ তাহলে আমরা কি করব, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যদি শুধুমাত্র ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে বলা হয় তাহলে আমরা শুধু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আর যদি ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে মডিফাই করতে বলা হয় তাহলে অবশ্যই তার সাথে এক্সটেনশন যোগ করব। যেমন আমরা এখানে লিখেছি টু অ্যাটেন্ড দ্য মিটিং, টু অ্যাটেন্ড দ্য মিটিং। তবে হ্যাঁ, ইনফিনিটিভের পরে সাধারণত এক্সটেনশন যেটা থাকে সেটা হয় নাউন অথবা নাউন ফ্রেজ থাকে। আমি আবার বলছি, ইনফিনিটিভের পরে যে এক্সটেনশনটা থাকে সেই এক্সটেনশনটা সাধারণত নাউন অথবা নাউন ফ্রেজ থাকে। ঠিক আছে, ওকে। এবার আমি দেখব কিভাবে ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ ভার্বকে পোস্ট মডিফাই করে। ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ ভার্বকে পোস্ট মডিফাই করে কিভাবে আমরা সেটা দেখব। I don't like to play in the rain। হয়তো এখানে একটা গ্যাপ দিছে, গ্যাপ। I don't like to play in the rain। এখানে এইভাবে লেখা আছে post modify the verb with an infinitive in the rain। যখন ইনফিনিটিভ কোনো ভার্বকে পোস্ট মডিফাই করে তখন সাধারণত ওই ইনফিনিটিভটা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। যখন কোনো ইনফিনিটিভ কোনো ভার্বকে পোস্ট মডিফাই করে তখন সাধারণত ওই ইনফিনিটিভটা ভার্বের পোস্ট মডিফাই হিসেবে কাজ করে। পোস্ট মডিফাই এখানে দেখো, আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না, আমি পছন্দ করি না। আমি কি পছন্দ করি না? বৃষ্টির ভিতর খেলতে। আমি কি পছন্দ করি না? বৃষ্টির ভিতর খেলতে। এবং আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে যেটা পাওয়া যায় সেটি সাধারণত অবজেক্ট হয়। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে ভার্বের পরে যে শব্দ বা শব্দ সমষ্টি পাওয়া যায় সেটা সাধারণত কি হয়? সেটা সাধারণত অবজেক্ট হয়। ওকে, তাহলে এখানে যে ইনফিনিটিভটা আসতেছে সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাই আমি আবার বলছি, যখন কোনো ইনফিনিটিভ ভার্বকে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে তখন ওই ইনফিনিটিভটা আসলে অবজেক্ট হিসেবে কাজ করে, ওই ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। আই ডোন্ট লাইক টু প্লে ইন দ্য রেইন। আই ডোন্ট লাইক টু প্লে ইন দ্য রেইন। আমি বৃষ্টির ভিতরে খেলতে পছন্দ করি না। বা এরকম হতে পারে, আর একটা কি হয়, আর একটা হচ্ছে
ইনফিনিটিভ যে উদ্দেশ্য বোঝানো হয়, ইনফিনিটিভ দিয়ে উদ্দেশ্য বোঝানো হয়, সেটাও ভার্বকে পোস্ট মডিফাই করে। ইনফিনিটিভ দিয়ে উদ্দেশ্য বোঝানো হয়, সেটাও ভার্বকে পোস্ট মডিফাই করে। কিভাবে? যেমন ধরো, হি ওয়েন্ট টু মার্কেট টু ডু সাম শপিং। হি ওয়েন্ট টু মার্কেট টু ডু সাম শপিং। এখানে দেখো, টু ডু সাম শপিং, এখানে টু ডু সাম শপিং ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে, এবং টু ডু হচ্ছে ইনফিনিটিভ। এখানে কেন গেল? সে মার্কেটে গেল। কেন গেল? গেল হচ্ছে তোমার কিছু বাজার করার জন্য। মার্কেটে গেল কিছু বাজার করার জন্য, ঠিক আছে। এখানে টু ডু দিয়ে কি বোঝানো হচ্ছে? ইনফিনিটিভ দিয়ে উদ্দেশ্য। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে ভার্বকে যখন ইনফিনিটিভ দিয়ে পোস্ট মডিফাই করা হয় তখন কি, তখন ওই ইনফিনিটিভ দিয়ে এটা অবশ্যই হয়তো ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, অথবা উদ্দেশ্য, ওই ইনফিনিটিভ দিয়ে ওই ভার্বের উদ্দেশ্য প্রকাশ করা হতে পারে, ঠিক আছে। আমি আবার বলছি, যখন কোনো ইনফিনিটিভ ভার্বকে পোস্ট মডিফাই করে, ওই ইনফিনিটিভটা ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, অথবা ওই ভার্বের উদ্দেশ্য হিসেবে বসতে পারে। ওই ভার্ব কেন ওই কাজটা করা হচ্ছে, এখানে উদ্দেশ্য কি? হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেল। বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে টু ডু সাম শপিং, কিছু শপিং করা। আবার আমি বলতে পারি, দ্য বয় ইজ স্টাডিং সিরিয়াসলি। হয়তো এখানে বলা হলো পোস্ট মডিফাই দ্য ভার্ব, the verb with an infinitive phrase, ঠিক আছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমার কি করতে হবে? আমার একটা ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে আসতে হবে, যেটা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে গঠিত হয়। ইনফিনিটিভ ফ্রেজটা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে গঠিত হতে হবে। এবং এখানে দেখো, দ্য বয় ইজ স্টাডিং সিরিয়াসলি, ছেলেটা খুব সিরিয়াসলি লেখাপড়া করছে। ছেলেটা খুব সিরিয়াসলি লেখাপড়া করছে। কেন লেখাপড়া করছে সিরিয়াসলি? লেখাপড়া করার উদ্দেশ্য হচ্ছে ভালো রেজাল্ট করা। লেখাপড়া করার উদ্দেশ্য কি? ভালো রেজাল্ট করা। সো এখানে কি হবে? আমরা উত্তর হিসেবে কি দিতে পারি? ইনফিনিটিভ টু মেক আ গুড রেজাল্ট। অর্থাৎ বেশি বেশি লেখাপড়া করা বা সিরিয়াসলি লেখাপড়া করার উদ্দেশ্য হচ্ছে ভালো রেজাল্ট করা, তাই তো? বেশি বেশি লেখাপড়া করা বা সিরিয়াসলি লেখাপড়া করার উদ্দেশ্য হচ্ছে ভালো রেজাল্ট করা। আর এই ভালো রেজাল্ট করার জন্যই ছেলেটা সিরিয়াসলি পড়াশোনা করতেছে। আবার আমরা এরকম বলতে পারি, I want to buy a new mobile phone. নিউ মোবাইল ফোন, এখানে হয়তো বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে দেখো, এই যে টু বাই আ নিউ মোবাইল ফোন, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, এবং এটা কিন্তু আবার এই ওয়ান ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতেছে। ওয়ান ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতেছে। কি? আই ওয়ান্ট, আমি চাই। কি চাই? একটা নতুন মোবাইল ফোন কিনতে। কি চাই? একটা নতুন মোবাইল ফোন কিনতে, ঠিক আছে। এইভাবে আমরা নাউন এবং ভার্বকে পোস্ট মডিফাই করতে পারি ইনফিনিটিভ দিয়ে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী,
আমি এতক্ষণ তোমাদের সামনে ইনফিনিটিভ কি এবং ইনফিনিটিভের ব্যবহার, বিশেষ করে ইনফিনিটিভ কিভাবে নাউন এবং ভার্বকে পোস্ট মডিফাই করে সেই বিষয়টা আলোচনা করেছি। সেই সাথে তোমাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে বা ভালো নাও লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা ডিসলাইক করতে পারো, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।